প্রাচীন ভারতীয় সভ্যতার অন্যতম নিদর্শন সিন্ধু সভ্যতা। এই সভ্যতা ধ্বংস হয়েছে আজ থেকে ৪,৩৫০ বছর আগে। ব্রোঞ্জ যুগের এই সভ্যতা ৩৩০০ থেকে ১৩০০ খ্রিস্টপূর্ব পর্যন্ত ছিল। কিভাবে ধ্বংস হয়েছে সে নিয়ে অনেক ব্যাখ্যাই রয়েছে। সিন্ধু সভ্যতার সমাপ্তি নিয়ে দীর্ঘদিন নানান মত ছিল ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিকদের। অবশেষে বেশিরভাগই একমত হন একটা তত্ত্বে যে ২০০ বছরের খরাতেই শেষ হয়ে গিয়েছিল ওই প্রাচীন সভ্যতা। তবে গবেষকদের নব্য আবিষ্কার টানা ৯০০ বছরের খরায় পুড়ে ধ্বংস হয়েছিল প্রাচীন ভারতের এই সভ্যতা। সিন্ধু সভ্যতা মূলত ছিল নগরকেন্দ্রিক সভ্যতা। আবিষ্কৃত বিভিন্ন নগরের অবস্থান ও নগর পরিকল্পনা দেখে বোঝা গেছে যে নাগরিক জীবনের নানান বৈশিষ্ট্যের পরিস্থিতি এই সভ্যতায় রয়েছে। সিন্ধু সভ্যতার নিদর্শন আবিষ্কারক হিসাবে বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের নাম বিশেষভাবে সমাদৃত হয়। সিন্ধু সভ্যতার মোট আয়তন প্রায় ১৩ লক্ষ বর্গ কিলোমিটার। সমগ্র উত্তর পশ্চিম ভারত জুড়ে এই সভ্যতার বিকাশ ঘটে। ভৌগোলিক বিস্তারের বিবেচনায় সিন্ধু সভ্যতা ছিল প্রাচীন পৃথিবীর বৃহত্তম সভ্যতা। পাকিস্তানের সিন্ধু প্রদেশ ছাড়াও উত্তর ও দক্ষিণ বেলুস্তানে এই সভ্যতার অস্তিত্ব লক্ষণীয়। প্রাচীন মিশরীয় সভ্যতার চেয়ে এই সভ্যতা ছিল প্রায় ২০ গুণ এবং প্রাচীন মিশর ও মেসোপটেমিয়া সভ্যতার মিলিত এলাকার তুলনায় ছিল ১২ গুণ বড়। সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোর মাঝে নগর পরিকল্পনা অন্যতম, কারণ আধুনিক নগর পরিকল্পনার ধারণা মূলত সিন্ধু সভ্যতা থেকেই প্রাপ্ত। হরপ্পা ও মহেঞ্জোদারো নগরীতে চারদিকে দেয়াল পরিবেষ্টিত একটি করে দুর্গ নির্মিত হয়েছিল। উঁচু এলাকায় নগরের দুর্গ ছিল এবং সেখানে সাধারণত সমাজের উচ্চ শ্রেণীর লোকেরাই বসবাস করত। নগরীর নিচু অংশে ছিল উপনগরী। সিন্ধু সভ্যতার বিশেষ করে মহেঞ্জোদারো ও কালীবঙ্গানের প্রধান সড়কগুলো বেশ প্রশস্ত ছিল। সেগুলো ৯ থেকে ৩৪ ফুট পর্যন্ত চওড়া হতো। রাস্তার পাশে সমান দূরত্বে ল্যাম্পপোস্টও স্থাপন করা হয়েছিল। নগরীর বেশিরভাগ বাড়ি পোড়া ইট দিয়ে নির্মিত ছিল, বিশেষ করে হরপ্পা ও মহেঞ্জোদারোতে। তবে লোথাল ও কালীবঙ্গানে দেখা যেত রোদে পোড়ানো ইটের বাড়ি। প্রত্যেকটি বাড়ি প্রাচীর দিয়ে ঘেরা ছিল। সিন্ধু সভ্যতার বেশিরভাগ শহরের পয়ঃপ্রণালী ছিল উন্নত মানের। প্রায় প্রত্যেক বাড়িতে একটি বারান্দা, একটি বসার ঘর এবং গোসলখানা ছিল। পানি নিষ্কাশনের জন্য রাস্তার নিচে ভূগর্ভস্থ ড্রেন ছিল। বাড়ি থেকে পানি নির্গত হয়ে এসে বড় রাস্তার নর্দমায় পড়ত। এমনকি আধুনিক কালের মতো ম্যানহোলও ছিল। মহেঞ্জোদারো শহরের উল্লেখযোগ্য স্থাপত্য কীর্তি দুর্গ এলাকার মহাস্নানগার। পূজারীরা স্নান সেরে ছোট ছোট কক্ষে পোশাক বদল করত। এই নিদর্শনটি এখনও টিকে আছে। মহেঞ্জোদারো ও হরপ্পায় দুর্গের ভেতরে একটি করে বিশাল শস্যাগার অবস্থিত ছিল। হরপ্পায় দুর্গের ভেতরে ৬টি শস্যাগারের সন্ধান পাওয়া গিয়েছে। প্রত্যেকটি শস্যাগার নদীর কাছাকাছি অবস্থিত। সম্ভবত খাদ্যশস্য নদী পথে পরিবহনের সুবিধার জন্যই শস্যাগারগুলো নদীর কাছাকাছি নির্মিত হয়েছিল। মহেঞ্জোদারোতে ৮০ ফুট আয়তনের একটি বৃহৎ হল আবিষ্কৃত হয়। হল ঘরের ভেতরে সারি সারি বসার জায়গা এবং এর সামনে প্ল্যাটফর্ম ছিল। এটাকে মহেঞ্জোদারোর সভাগৃহ বলা হয়ে থাকে। এত বড় সভ্যতা ধ্বংসের কারণ অনুসন্ধান করে গবেষকরা দেখেছেন উত্তর পশ্চিম হিমালয়ে বৃষ্টির দেখা মেলেনি দীর্ঘ ৯০০ বছর। তাতে শুকিয়ে খটখটে হয়ে যায় সকল পানির উৎস। এর মধ্য দিয়ে শেষ হয়ে যায় একটি সভ্যতা। ভারতের খড়গপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির বিজ্ঞানীরা এই গবেষণা চালিয়েছেন। তাদের পাওয়া এই নতুন তত্ত্ব সেকালের বিরান খরা নিয়ে আগের ধারণাকেও বাতিল করে দিয়েছে। আগে ধারণা করা হয়েছিল সেটি ছিল ২০০ বছরের খরা। নতুন গবেষণা বলছে খরা চলেছে টানা ৯০০ বছর। গবেষণায় দেখা গেছে খ্রিস্টের জন্মে ২৩৫০ বছর আগে থেকে ১৪৫০ বছর আগে পর্যন্ত এই এলাকায় কোনো বৃষ্টি হয়নি, যাতে ভয়াবহ খরা দেখা দেয় এবং সিন্ধু উপত্যকার মানুষগুলো অপেক্ষাকৃত সবুজ ভূমির দিকে সরে যেতে থাকে।